অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস। আজকে আমি 25 এবং 26 এই দুইটি শ্লোক পাঠ করব। লভন্তে বর্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমশা ছিন্ন দ্বিধ যত আত্মানু সর্বভূত হিতে রতাহ। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, তখন সেভাবেই ভাবিত হয় তিনি যে কর্ম করেন সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম বন্ধু, সেই কথা ভুলে যাওয়ার ফলে মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পূর্ণ জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব, তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত। এটি হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোই কল্যাণ সাধন করতে পারে না। দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হন, তখন তিনি জড় জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি জড় দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত। 26 নম্বর শ্লোকে কি বলেছেন? কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যত চিতসাম অভিহিত ব্রহ্ম নির্বাণাম বর্ততে বিধিয়ত্তনম। অনুবাদ: কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুগণ সতত পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ। ভাগবতে এই কথা সমর্থনে বলা হয়েছে যে কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধ মূল বাসনা উৎপাটিত করে অপ্রকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারে না। বদ্ধ জীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান কৃষ্ণের অপ্রকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কূর্ম ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মনজ, আমিও তাই করি। মাছরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে। কূর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙ্গায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন।
তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্মনির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।